ফিরে এলাম একটু পরে, মাঝে মাঝে একটু ঘেটে দেবো। আবার ঢেকে দিচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি তিতো ঝোড়া বানাচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 2 চামচ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, এবার দিচ্ছি কয়েকটা ছেঁড়া কারি পাতা। কারি পাতাটা ছিঁড়ে দিলাম, গোটা নয়। এবার এতে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কাটা উচ্ছে। আঁচটা কিন্তু কমেই রাখছি। এবার একটু এগুলো ভেজে নেব। উচ্ছেটা আগে একটু ভাজবো, কারণ উচ্ছে ভাজতে একটু টাইম লাগে আর শক্ত। শুধু উচ্ছেগুলো কিছুক্ষণ ভাজবো, কারণ উচ্ছে যদি একটু ভালো ভাজা হয় তাহলে তিতোটা কম লাগে। যত কাঁচা থাকবে তিতো তত বেশি লাগবে। 1 মিনিট ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পটল। এখানে 2টো পটল আছে, তো ইচ্ছা মতো আপনারা পরিমাণ কমাতে বাড়াতে পারেন। একটু নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরবটি। তো বরবটি আমার এখানে লম্বা 4টে বরবটি আছে, আপনারা এর পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার একসাথে এগুলো মিক্স করে নেব। আর যে কোনো ধরনের সবজি আপনারা ইচ্ছা করলে এখানে দিতে পারেন। যত সবজি দেবেন ততই এটা ভালো লাগবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। যেহেতু এটা রিফাইন্ড অয়েল দিয়ে করছি বা সাদা তেল দিয়ে করছি, তাই হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই। সবগুলো একসাথে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেব 1 মুঠ ছোলার ডাল ভেজা। এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা, নিয়ে এতে দিয়ে দিচ্ছি। একসাথে আর একটু ভেজে নেব। তবে ছোলার ডাল খুব বেশি ভাজার দরকার নেই, একটু যেন তেলেতে নেড়ে নেওয়া হয়। এবার এতে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো টমেটো পাউডার। আপনারা এতে পরিমাণ অনুযায়ী টমেটো দেবেন। মানে যদি সবজি বেশি হয় তাহলে টমেটো একটা গোটা বেশি হবে, আর যদি সবজি কম হয় তাহলে একটা টমেটো দেবেন, তাহলেই হবে। এবার সব সবজির সাথে টমেটোটাকেও একটু ভেজে নেব, মানে টমেটো পাউডারকে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই নুনটা মিশিয়ে খুব বেশি আর সবজি ভাজার দরকার নেই, ভাজাটা ঠিকই আছে। এই ভাজা কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই হলো, শুধু উচ্ছেটা একটু বেশি ভাজা রয়েছে, ব্যাস। এবার এতে দিয়ে দিচ্ছি জল। এইটুকু জল দিলে হবে না, আর একটু জল দিতে হবে যাতে সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয় আর এতে একটু ডুবে যায়। জলের মধ্যে একটু ডুবে যেতে হবে, তো আর একটু আমি জল দেব। পুরো সবজি জলের মধ্যে ঠিকমতো ঘেটে নিয়ে মিশিয়ে দিয়ে তারপরে একটু সিদ্ধ হতে দেবো। তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো এতে।
ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকাটা খুললাম আর একটু ঘেটে দেব। মাঝে মাঝে এরকম করতে হবে যে ঢাকাটা খুলে, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঢাকা খুলে মাঝে মাঝে একটু ঘেটে দিতে হবে বা নেড়ে দিতে হবে, যাতে সিদ্ধটা ঠিকমতো হলো কি না, জলটা ঠিকমতো শুকোলো কি না এগুলো দেখতে হবে। এগুলো দেখে আবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সিদ্ধ করা আলু। তো আমার আলুটা যেহেতু সিদ্ধ করা সেই জন্য আমি এখন দিচ্ছি, কিন্তু আপনারা কাঁচা আলু নেবেন এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আলুটা ভেজে নেবেন। তো কাঁচা আলুও যদি দেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময় কাঁচা আলু দিলে কিন্তু সিদ্ধ হবে না। আমারটা যেহেতু সিদ্ধ, আজকে কিন্তু হাফ সিদ্ধ আলু আমি নিইনি, এটা প্রপারলি সিদ্ধ আলু, সেই জন্যই শেষে দিলাম। এবার এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। কেউ ইচ্ছা করলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি দিচ্ছি এই কারণে, টমেটোর জন্য একটু টক ভাব এসছে, আর উচ্ছেটা যদি বেশি তিতো লাগে সেটা কমানোর জন্য চিনিটা ভালো কাজে দেবে। তিন মিনিট পর ফিরে এলাম। জলটা অনেকটাই শুকিয়েছে, সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢাকা দেব না, জলটা শুকানোর জন্য একটু রান্নাটা করব এখন। আর দেখে নিচ্ছি, এই যে আলু সিদ্ধ তো রয়েছেই আগে থেকে, আর বরবটি, পটল, উচ্ছে সবই সিদ্ধ হয়ে গেছে। জলটা মোটামুটি শুকিয়ে গেছে, সামান্য একটু জল আছে, সেটাকেও শুকোবো, কারণ আমি এটা করছি দক্ষিণী তিতো ঝোড়া, তো একটু তো ঝরঝরে এটা রাখতেই হবে। খেতে খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন। আর জলটা যত পারছি এখন একটু শুকিয়ে নিচ্ছি। উপস্থিত এখন কিছু করছি না, দেখুন পরে কি করছি। দেখুন মাঝখানে এই জলটা আছে, এই জলটাকেও কিন্তু শুকিয়ে ফেলতে হবে, তা নাহলে ঝরঝরে হবে না। নামাবার আগে আরও একটু কারি পাতা কেটে দিয়ে দিচ্ছি, টুকরো করা, কারণ আমার গাছের এগুলো কারি পাতা খুব বড় সাইজের, দেখেই বুঝতে পারছেন এক একটা কিন্তু 4-5 টুকরো হয়েছে। তো আপনারা ইচ্ছা হলে গোটা ছোট সাইজের গোটা কারি পাতাও দিতে পারেন, মাঝারি সাইজের আর কি। তো কারি পাতা দিয়ে একটু ঘেটে নেব ভালো করে। আর একটা কথা বলি, ছোলার ডাল যদি কেউ মনে করেন বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন সেটা করতে পারেন, কিন্তু ছোলার ডাল যেন এরকম গোটা গোটাই থাকে, ওটা কিন্তু একদম গলিয়ে দেবেন না, গলিয়ে দিলে কিন্তু টেস্ট পাবেন না, মনে হবে ডালের মধ্যে রান্না করলেন, এটা কিন্তু তা নয়। ছোলার ডালটা একটু চিবোতে হবে আর কি, খুব ভালো লাগবে খেতে। দেখুন এরকমভাবে করে। তো আমি এবার এটা নামাবো। আমার তিতো দক্ষিণী ঝোড়া রেডি টু সার্ভ। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার তিতো দক্ষিণী ঝুড়ো রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তিতো দক্ষিণী ঝুড়া বা ঝুড়ো করলেন কিনা জানাবেন, আর করে দেখবেন অবশ্যই। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, নতুনরা তো বিশেষ করে সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশান যাবে আমার সমস্ত ভিডিওর। আর আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি।